জি স্যার, আমি বিগত কিছুদিন আগে পাসপোর্ট করার জন্য আমার ছোট ভাইকে নিয়ে যাই পাসপোর্ট অফিসে। দেন আমার সকল কাগজপাতি 100% সত্য থাকার সত্ত্বেও আমি কোনো দালাল ধইরা না যাওয়ার কারণে। ঠিক আছে, এটার উত্তর দেন। আমি তো কোশ্চেনটা করছি আপনাকে, উনি বলতেছে যে বৈধভাবে গেছে, আপনি কাজ করেন নাই, পরে দালালের মাধ্যমে যাওয়ার পরে কাজটা হয়ে গেছে। এইটার উত্তর দেন। এই ধরনের কোশ্চেনই বেশি। আমার কাছে ভিডিও প্রমাণ আছে। স্যার আমাদের এখানে আমাদের প্রথম কথাই হলো কেউ যেন এমনি এমনি ফেরত না যায়, কারণ ছাড়া যেন ফেরত না যায়। আমাদের 3 ধাপে হলো মানুষকে হেল্প করা হয়। 1 নম্বরে হলো কাউন্টারে যারা আছে ওইখানে মনে করেন কিছু ল্যাকিংস থাকলে আমাদের হলো উপরে পাঠাই দেওয়া যায়, ওইখানে যান, ওইখানে তারা হেল্প করে আমি আছি। আমার কাছে এ পর্যন্ত মৌখিক এবং লিখিত কেউ অভিযোগ করে নাই। মৌখিক আমাদের তাৎক্ষণিক আমরা সমস্যার সমাধান করে থাকি। স্যার আমি একটু কথা বলি, আপনারা জাস্ট ইউটিউবে গিয়ে যদি বরগুনা পাসপোর্ট অফিস লেখা ছাড় দেওয়া যায়, হাজার হাজার কাস্টমার এদের নিয়ে বিরোধী বক্তব্য করতে আছে। এদের নামে এমন কোনো অন্যায় নাই স্যার। আমি স্টুডেন্ট, আমি দাঁড়াই কথাও বলতে পারতেছি না যে এত পরিমাণে অপকর্ম এই জায়গায় হইতেছে স্যার। আমি এই একজন কম্পিউটার অপারেটর, এই ভাইয়া এইরকম হাজার আর কি লিগ্যাল যারা আছে এদের মাধ্যমে আপনি কাগজপাতি লিগ্যাল করে নিয়ে যাইবেন। ওই কাগজপাতি বলবে তোমার বাবার নাম যদি মোহাম্মদ কামাল হাওলাদার হয়, যদি মোহাম্মদ কামাল হয়, আপনার কি বলে এনআইডি কার্ডে যদি কামাল হাওলাদার কামাল মোহাম্মদ কামাল থাকে, বলবে যে তোর এনআইডি কার্ডে হাওলাদার নাইকা। হাওলাদার কি আমার দায়িত্বে? শুধু তাই নয়, সব কাগজপাতি আমি নিয়ে গেছি, আমার দিবি না, তারা কোনো মতে স্যার দিবে না। এইরকম হাজার হাজার, আপনারা জাস্ট ইউটিউবে একটু সার্চ দেন। তারপরে আমি যদি একজন দালাল ধইরা যাই, আমি ভিডিওর ভিতরে আপনারা স্পষ্ট দেখতে পারবেন, অনলি 1600 টাকা আমি দালালকে দিছি। আমার বিল কাগজ লাগে নাই, কোনো কাগজ লাগে নাই। এই বিল আমি ঢুকছি ভরি, ওমা তারা কি জাদু জানে, বলে এ হাসানকে, এ কালাজামাকে, এ এদিকে আস। আমি টাকা দালালকে দিয়ে আসছি, সাথে সাথে আমার কাজ হয়ে গেছে। এই আমার মোবাইলের ভিতরে আমার যে কাজ কমপ্লিট হয়ে গেছে, সব এ টু জেড প্রমাণ আছে। আমার একটা অন্যায় হয়েছে স্যার, আমি স্বীকার করি, আমি একজন স্টুডেন্ট হইয়া একজন দালালকে 1600 টাকা দিছি। এইটার কারণে আমি লজ্জিত বোধ করি, কিন্তু আমার করার কিছু ছিল না। এই পূজার বন্ধ ছিল আমার ছোট ভাইকে যেহেতু। আর স্যার আমি একটু কথা বলতে পারি, আমার একটু সময় দেন। এইভাবে তারা দিনকে দিন, এইটা 2021 সালে রিপোর্ট করা হয়েছে, 2022 সালে রিপোর্ট করা হয়েছে, দেশ মিডিয়ায় রিপোর্ট করছে, বিভিন্ন জায়গা থেকে তাদের নামে অভিযোগ করা হয়েছে। এখন পর্যন্ত তারা কেন দুর্নীতি বন্ধ করতে আসে না কেন? তাদের যে পুষিত, তাদেরকে যদি দালাল বলি হয়তো বা অপমান বোধ করতে পারে, তাদের যে পুষিত লোকজন তাদের মাধ্যমে কাগজপাতি নিয়ে গেলেই শুধু তারা পাসপোর্টটা ভেরিফাই ফিঙ্গারপ্রিন্ট দিতে দেবে, তাছাড়া কোনোদিনও পসিবল না। ঠিক আছে, আমরা মানে অভিযোগটা পেয়েছি। এই চিত্র কিন্তু আমরা যত জায়গায় গণশুনানি করেছি সব জায়গায় চিত্র কিন্তু বিআরটিএস এই পাসপোর্ট অফিস সম্পর্কে ধারণাটা আমাদের এরকম। এই জায়গাটাতে আপনাদের অনেক কাজ করার সুযোগ আছে। দয়া করে আপনি আপনার অফিসকে পরিচ্ছন্ন করার চেষ্টা করেন। এখানে যে দালাল চক্র আছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। দালাল চক্র এখান থেকে উৎখাত করার জন্য আমাদের এখানে জেলা প্রশাসক মহোদয় আছেন, এখানে পুলিশ সুপার মহোদয় আছেন, আপনি তাদের সাহায্য নেন, মোবাইল কোড করেন, দালাল উচ্ছেদ করেন, না হলে কিন্তু আমরা আপনাকে উচ্ছেদ করব। ঠিক আছে, আমরা কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব যদি আপনি ব্যর্থ হন। আপনার পদবি কি? সহকারী পরিচালক স্যার। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি পাবনা। পাবনা। এখানে কতদিন আছেন? 1 বছর 2 মাস। এর আগে কোথায় ছিলেন? এরপর ঢাকায় ছিলাম স্যার। ঢাকাতে হেড অফিসে? ঢাকা ওই উত্তরা দিয়ে বাড়িতে ছিলাম স্যার। ওখানে কত বছর ছিলেন? ওইখানে প্রায় 2 বছর। আচ্ছা, ছোটখাটো গুনাহ করেছেন স্যার, করে বড় গুনাহতে চলে এসেছেন? জি স্যার। স্যার বুঝতে পারিনি স্যার। মানে আপনি ঢাকা থেকে যখন বরগুনায় এসেছেন, তার মানে বোঝা যাচ্ছে আপনাকে ভালো পোস্টিং দেওয়া হয়েছে। আচ্ছা, একটা কথা বলছি, আপনার বক্তব্য শুনেন। আমার বয়স কিন্তু 68। স্যার 33 বছর বিচারক ছিলাম। স্যার এই চোখ দিয়ে বিচার প্রার্থীদেরকে দেখেছি, খারাপ মানুষ দেখেছি, ভালো মানুষ দেখেছি। আপনাকে ভালো মানুষ মনে হচ্ছে না। যাক, বিচারের আগে বিচারের রায় দিব না। আপনি মানুষের কষ্ট লাঘব করেন, নয়তো আমরা যদি হাত দিই তাহলে থলের বিড়াল বেরিয়ে আসবে। একদম যা করেছেন অতীতে, আল্লাহ যদি মাফ করে, মাফ পেতে পারেন। এখন থেকে সাবধান হয়ে যান, একদম পুরোপুরি সাবধান। মানুষকে হয়রান করবেন না।
দালালকে প্রশ্রয় দিবেন না। স্যার তারা নিজেরাই দালাল ভাড়া করে রেডি করে রাখে, আমাদের অফিসে কিন্তু স্যার কোনো দালাল দালাল এটা ঢোকে তাহলে অফিসের এরা- বাইরে তারা রেডি করে রাখে। আমি ভিডিও ক্লিপে প্রমাণ দেখাবো স্যার। আপনার দালালেরা যে ঘোরাফেরা করছে, এই যে ভিডিও আছে। স্যার আমার অফিসে আমি তো চেষ্টা করি 100% যাতে দালাল মুক্ত, প্লাস হলো ওই মানুষ যাতে ওই হয়রানি না হয়। আর আমার কাছে আসলে আমি 100% স্যার তো আপনি পাবলিক রিয়াকশনটা দেখেন, কত সংক্ষুব্ধ আপনার সার্ভিসে। স্যার আমি তো বললাম জাস্ট বরগুনা পাসপোর্ট অফিস ইউটিউবে লিখে ছাড় দিবেন, এ জায়গায় দালালও লেখা লাগবে না, কিছু লেখার প্রয়োজন নাই। এদের যে কি পরিমাণে অপকর্ম। আচ্ছা, আমাদের এরপরে যদি এটা কন্টিনিউ করে, লানের ডিসি সাহেবকে জানাবেন, আমরা জেনে যাব, সঙ্গে সঙ্গে ওনার ব্যবস্থা নিব আমরা। মোহাম্মদ মিরাজ, ঠিক আছে জনাব মোহাম্মদ মিরাজ, মিরাজ আছেন? আপনি দালাল উচ্ছেদ করবেন, এটা আপনার দায়িত্ব। নিজের উঠোন নিজে পরিষ্কার করেন। স্যার আমি বলি স্যার, আমি 100% পরিষ্কার স্যার, আমি 100% পরিষ্কার। আপনি 100% পরিষ্কার না, আপনি একটা পাসপোর্ট থেকে 1200 টাকা ভাগ পান। আমি ভাগ পাই, আপনি 1200 টাকা ভাগ আমি পান, আমি আপনি 1200 টাকা ভাগ পান। স্যার, আমাদের কাছে সবার কাছে স্যার, তথ্য আমি- প্রমাণ আছে। আল্লাহর কাছে আপনি দায়বদ্ধ স্যার। সাজিয়ে গুছিয়ে কথা বলেন, কিন্তু 100% আপনি আমি 1200 এখন- টাকা ভাগ পান। আপনার মালি দিয়ে আপনি টাকা কালেকশন করান কম্পিউটারের দোকান থেকে, আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। এটা স্যার আপনার বানানো মালি কথা। মালি আপনার অফিসে কর্মরত মালি, তাকে দিয়ে প্রত্যেক কম্পিউটারের দোকান থেকে সন্ধ্যার পরে কালেকশন করান কয়টা পাসপোর্ট হয়েছে তাদের মাধ্যমে। একটু থামেন, স্যার, আমার কথা আমি বলতে পারি, প্লিজ স্যার। প্লিজ চুপ করেন, শুনেন একটু থামেন। আপনার মানুষজন কি মতো বলে শুনেন? অফিসার এর আগে বরগুনায় কখনো আসে নাই, আপনি এত বড় ঘুষখোর। একটু থামেন। মানুষজন কি বলে আমি জানেন? বললাম নিজের এর মতো কেউ নাই স্যার। নিজের কৃতকর্ম ঢাকবার জন্য মানুষ কি বলে জানেন? বলে একটু ধৈর্য রাখেন। মানুষে বলে নিজের কৃতকর্মকে ঢাকবার জন্য বলে আল্লাহ সাক্ষী আছে। আল্লাহকে সমন করতে পারবো না, ওয়ারেন্ট ইস্যু করবো? এমন একজনকে সাক্ষী মান্য করলো যাকে আমি ডাকতেই পারবো না। আল্লাহ সাক্ষী আছে, আপনি আল্লাহকে আর সাক্ষী মান্য করিয়েন না। এখন আপাতত আমরা সাক্ষী হয়ে গেছি, স্যার, বুঝতে পারছেন? স্যার। আমরা সাক্ষী হয়ে গেছে। ইউ আর আন্ডার ভিজিলেন্স। স্যার, আপনি কিন্তু আমাদের নিগরানির মধ্যে পড়ে গেছেন। এখন আপনি যদি না শুধরান, ইউ মাইট হ্যাভ টু পে ফর ইট। স্যার ওনার বাড়ি সুদূর পাবনাতে, এখানে কিন্তু ওনার সাথে কারো সাথে জমি নিয়ে ঝামেলা নাই। আরে- আপনি দেখেন স্যার ওনার কর্মকাণ্ডে সবাই ক্ষিপ্ত স্যার। আপনারা টাকা দিচ্ছেন কেন? স্যার উপায় নাই তো, আমাদের তো উপায় নাই স্যার। আমাদের 20-এর ম্যাপ থাকে 1 মাস অথবা 2 মাস, এর ভিতরে আমাদের পাসপোর্ট করতে হয় স্যার। আমাদের কোনো উপায় নাই স্যার। আচ্ছা ঠিক হ্যাঁ। আছে, ঠিক আছে, ঠিক আছে, একটু থামেন। স্যার, আমরা ব্যবস্থা নিচ্ছি, স্যার, আমরা ব্যবস্থা নিচ্ছি। স্যার, আপনি হাতে নাতে ধরবেন, স্যার, ঠিক আছে? এটা স্যার আমি করিয়েছিলাম তখন। এনফোর্সমেন্ট দিবেন। আচ্ছা, আপনার কম্পিউটার ম্যানের বিরুদ্ধে যেহেতু অভিযোগ আসতেছে, আপনি কম্পিউটার আমরা ম্যানগুলো আমরা আপনাদের অবস্থা এই রিয়াকশনটা আমরা দেখেছি। আপনারা যে প্রত্যাশা করছেন সেবার মান এখানে বৃদ্ধি করার জন্য আমরা আরও কিছু কার্যক্রম গ্রহণ করব, যাতে করে এই অফিসটাকে আরও একটু পরিচ্ছন্ন করা যায়। আমরা এখানে নিয়মিত কয়েকদিন পর পরে এখানে এখন এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হবে, ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে, আমরা ওকে ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ওকে ওকে নেক্সট পরেরটাতে যাই। ওকে ঠিক আছে, ঠিক আছে। পরেরটাতে যাই। পাসপোর্টে দিন। পাসপোর্ট আরেকটা আছে? হ্যাঁ, আরো আছে। স্যার আমরা এই অফিসারের অপসারণ চাই এই জেলা থেকে। অন্য মিরাজ খান হয়ে গেল না? আচ্ছা জনাব সিফাত, জনাব মোহাম্মদ সিফাত। যারা বলতেছে প্রত্যেকে আমার কাছ থেকে সেবা পাইছে স্যার, প্রত্যেকে আমার কাছ থেকে সেবা পাইছে। আপনি তো অফিসেই থাকেন না, কে বলছে অফিসে আপনি অফিসেই তো থাকেন না। আমি অফিসে থাকি। জি আপনি অফিসে থাকেন না, এখানে জিজ্ঞাসা করেন, আপনি তো অফিসেই থাকেন না। আচ্ছা জনাব মোহাম্মদ সিফাত, জনাব মোহাম্মদ সিফাত, ঠিক আছে, ঠিক আছে, শুনলাম শুনলাম শুনলাম। আচ্ছা সিফাত, আপনি শেষ করুন, শেষ শেষ। সিফাত সাহেব বলেন।
বলেন, সিফাত বলেন। সিফাত মোহাম্মদ সিফাত পিতা জাহিদুল ইসলাম। আচ্ছা মোহাম্মদ আরিফ আছেন, মোহাম্মদ আরিফ? আচ্ছা নাই, মোহাম্মদ রনি, বলেন বলেন। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম রনি। আমার অভিযোগ পাসপোর্ট অফিস সম্পর্কে। আমি একজন কম্পিউটার অপারেটর। আমি দীর্ঘ প্রায় 7 থেকে 8 বছর কম্পিউটারের দোকান দিয়ে থাকি হসপিটালের সামনে, অর্থাৎ পাসপোর্ট অফিসের পশ্চিম পাশে। আমি যদি একটা পাসপোর্ট ফর্ম অনলাইনে পূরণ করি 100%, কিন্তু একটু সিটে বাটা ভুল নাই, পাসপোর্ট অফিস যখন ওই লোকটা ওই পাসপোর্ট অফিসে যায় তখন কিন্তু সেটা ভুল ধরে 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 আমাকে বিরক্ত করতে করতে ওই ব্যক্তি মনে হয় সর্বশেষে আমি পাসপোর্ট ফর্ম পূরণই করতে পারি না। সর্বশেষ নিরুপায় হয়ে ওই লোক আসলে আমাদের শরণাপন্ন হয়, এটা সত্য। আর আমি মূলত আসলে বিগত দিনে বহুত ওদেরকে টাকা দিয়েছি, আমি আর দিতে চাই না, কারণ টাকাগুলো তো আসলে আমাদের বরগুনা মানুষেরই। আর বিষয় হচ্ছে আমার সবচেয়ে বেশি বাজে যেটা, সেটা হচ্ছে একজন হজ করতে জন্য ব্যক্তি যদি যায় সর্বপ্রথম যে কাজটা করে সেটা হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টের আসলে মূলত শুরুটা যদি হজ করার আগে হয় তাহলে প্রথম ঘুষই ওখানে দিতে হয়। এটা কেমন বাংলাদেশ অথবা কেমন মানুষ আমি বুঝি না। আমি একটা ফর্ম পূরণ করে সর্বোচ্চ 200-300 টাকা পেলেই যথেষ্ট, কারণ 3-4টা ফর্ম যদি আমি পূরণ করি অবশ্যই আমার 300-400 করে অথবা 1000 টাকা হয়ে যায়। আমি আসলে চাই না তাদের উপর ভাগ বসাতে। আমার অভিযোগটা আসলে এরকমই ছিল। প্রত্যেকটা কম্পিউটারই আসলে নিরুপায়। আমি চাচ্ছি আসলে এটা ফ্রি হয়ে যাক। না, আপনি কি বলতে চাচ্ছেন আপনার 300-400 টাকা বন্ধ করে দিই? আমি চাচ্ছি আসলে আমাদের খুব হয়রানি করা হচ্ছে কম্পিউটার অপারেটর যারা আছে সবাইকে আসলে মূলত, কারণ একটা ভালো পাসপোর্ট মানে ফর্ম যদি পূরণ করে সুন্দর করে সেটাকে তারা বারবার করে ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে সেরে আসো, তারা বারবার আমার কাছে আসে, ভাই আপনি ভুল লিখছেন, বুঝতে কেন পারছি। লিখছেন? এটা আসলে বুঝতে পারছি। আমার কাছে বাজে। আচ্ছা, একটা আমাদের হাতে দেন যে এইটা সম্পূর্ণ শুদ্ধ করে দিয়েছি কিন্তু উনি রিজেক্ট করেছেন, একটা দেন। জি, একটা এরকম ফর্ম দেন আমাদের কাছে যে এই ফর্মটা যথাযথভাবে পূরণ করা সত্ত্বেও উনি অ্যাকসেপ্ট করেননি। না সেটা হচ্ছে আসলে ওরকম তো সবসময় রাখা যায় না, আমি এত রাখিও না কখনো। আচ্ছা অবশ্যই সেটা তো আমার ভুল হয়েছে, আসলে আনা হয়নি, কারণ আমি বুঝছি আমি কম্পিউটার ম্যান আচ্ছা, শোনেন। কাজ করি, সেটাই সবচেয়ে বেশি কথা। আপনার নাম কি? মোহাম্মদ আলী আশরাফ। মোহাম্মদ আলী আশরাফ। আশরাফ মানে তো জানেন স্যার কি? উচ্চ বংশ, ধনী। হ্যাঁ ধনী। জি, আশরাফ মানে ধনী আর কি। আশরাফ মানে উচ্চ বংশ। উচ্চ বংশ। আর নিম্ন বংশের কাজ উচ্চ বংশের মানুষ। কানা ছেলের নাম পদ্মলোচন। আপনার নামের সাথে আপনার কাজ যাচ্ছে না, আমি দুঃখের সাথে বললাম। স্যার এত কমপ্লেন কেন হবে? আপনি আয়ের ফোঁটা দেয়নি কেন, টিয়ের মাথা কাটেনি কেন, এইসব ভুল ধরছেন, ধরে ফেরত দিচ্ছেন। একটা মানুষ চিকিৎসার জন্য বিদেশে যায়, হজ করতে যায়, হয়তো কাজের জন্য যায়, যে কাজের জন্য যায় তাকে যদি পাসপোর্টে বিড়ম্বনা দেন আর এটা যদি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যায় খবরটা, তা আপনার অস্তিত্ব বিপন্ন হবে কিন্তু। কারণ যারা কাজের জন্য দেশের বাইরে যায়, এই সোনার ছেলেরা আমাদের জন্য সোনার টাকা পাঠায়, তাদের পাঠানো টাকাতেই আজ আমাদের দেশ চলছে। আর আপনি তার যাওয়াতেই যাত্রা নাস্তি করছেন, পাসপোর্ট দিবেন না কেন? এত কমপ্লেন অন্য কোনো বিভাগের শুনিনি। ওই এক চিকিৎসা সেবা যারা দিচ্ছেন তাদের কমপ্লেন শুনেছি, আর আপনার শুনছি বেশি। স্যার আপনি যেটা বলছেন আপনার কথা সম্মান করি স্যার। স্যার এখন আর কি বলবো স্যার, আপনি বললেন যে কি বলবেন? আমি তওবাতুন নসুহা করছি, এক হ্যাঁ? সাইরে না পয়সাও খাই না এখান থেকে। এটা ঠিক, চানা না খাননি, 1200 করে খাচ্ছেন। স্যার আপনি চানা না খাবেন কেন? 1200 পেলে 1200 আর চানা নাকি সমান হলো? আমার কাছে কেউ কমপ্লেন করেও না স্যার। শোনেন, প্রকাশ্যে মানুষ বলছে, প্রকাশ্যে বলাটা অপরাধ যদি না করে থাকেন তাহলে এইভাবে প্রকাশ্যে কেউ বলতে পারে না। একটু আগে আপনি দেখেছেন মেডিকেলের এসেছিল, আরএমওর বিরুদ্ধে তার কমপ্লেন, কিন্তু সুপারিনটেন্ডেন্টের বিরুদ্ধে সেই কমপ্লেন ছিল না। কাজেই আপনি শুধরে যান, আর যাদের পাসপোর্ট আটকে রেখেছেন পাসপোর্টগুলো দ্রুত দিয়ে দেন। আর একটাও আটকে নেই স্যার। কয়টা আটকেছে? আটকেছে কয়টা?
না আটকে নাই, পাসপোর্ট আসলে আটকে না, আমি তো আসলে কম্পিউটারে কাজ করি। এই অভিযোগগুলো আসতে আসতে দেখা গেছে আমি মনে হচ্ছে কম্পিউটারে ফর্মই পূরণ করতে পারি না, এরকম অভিযোগ বারবার, বুঝছেন। আর সর্বশেষে শরণাপন্ন হয় আর কি আসলে আর্থিক লেনদেনের বিষয়। আচ্ছা, এখন থেকে উনি আর তো করবেন না, এরকম হবে না তো, এরকম স্যার জি হবে না। জি স্যার, আপনি জোরে করে বলেন ইনশাল্লাহ এখন থেকে আর কারণ ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে না স্যার। কি হবে না? পাসপোর্ট হবে না, পাসপোর্টে স্যার পাসপোর্টে হয়রানি হবে না। পাসপোর্টের হয়রানি হবে না, সাবাস। জি স্যার। পাসপোর্টের হয়রানি আর হবে না ইনশাল্লাহ। যান। ইসলাম মাহমুদ আব্বাস। শেষ পরেরটা দিকে আপনি উঠুন। হয়েছে, আপনি যান। এটা আমাদের সাব রেজিস্ট্রি অফিস।